উনি বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, আবার উনি বললেন যে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং আসলো করতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী, আমার খুব প্রিয় মানুষ, ওনার কাছে প্রশ্ন যে আমার এলাকা বিদ্যুতের আসলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গত 2 মাসে 10-11 জন মানুষ মারা গিয়েছে। বিদ্যুতের তারগুলো খুবই বাজে অবস্থা এবং লোডশেডিং উনি লোডশেডিংয়ে খুব বেশি। আর কিছুদিন আগে 11টা ট্রান্সফরমার জ্বলে গেছে। উনি সাথে সাথে অবশ্য চেষ্টা করেছেন। আমি আসলে খুব নাজুক অবস্থার মধ্যে আছি, মানুষজন আমাকে রাস্তায় পেলেই ধরে। বিদ্যুৎ সঞ্চালন লাইন, সরবরাহ লাইন এবং বিদ্যুৎ সরবরাহের ঘাটতি আছে এই ব্যাপারে মাননীয়। আর আরেকটি জিনিস হলো, আমি এশিয়ান হাইওয়ের মধ্যে আমার এখানে নতুন রাস্তা হয়েছে, আগে জুলুমের রাজ্য ছিল, এখন একটা আমরা উন্নয়নের পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। সেখানে শিল্পায়ন করার জন্য অনেক শিল্প কারখানার মালিকরা এগিয়ে আসছেন। ওইখানে একটু আমার গ্যাসের লাইন আছে, ওইখানে যদি একটু মাননীয় মন্ত্রী একটু বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাগুলি একটু সমাধান করে দিতেন আপনার মাধ্যমে। মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী, আমার প্রিয় ব্যক্তিত্বের কাছে আমার এই অনুরোধটুকু আপনার মাধ্যমে রাখলাম। আসসালামু আলাইকুম। প্রিয় ব্যক্তিত্ব বলতে হেল্প হিম, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, আবার উনি বললেন যে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং আসলো করতে মাননীয় স্পিকার। তো আমরা চাচ্ছি যে গত 17 বছরের যে অনিয়ম, যে সমস্যাগুলো সৃষ্টি করে গেছে, সেই সমস্যাগুলো আমরা ইনহেরিট করেছি। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সচেষ্ট। আশা করি ওনার এলাকায় যেটা সমস্যা আছে, ওখানে শম্ভুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়ে গেলে ওনাদের এই সমস্যাটাও চলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।